আসলে আমরা গত 22 জুন থেকে আমাদের যে দাবি, আমাদের বিডিআর ভাইদের যে দাবিগুলো ছিল, ওই দাবি নিয়ে 22 তারিখও আমাদের সাথে বৈঠক করেছে এক দফায়। তারা বৈঠকের পরে বলছে যে আগামীকাল জানানো হবে। পরের দিন 23 তারিখ যখন যাওয়া হয়, 23 তারিখে তারা স্বরাষ্ট্র সচিব উনি বলেন যে আপনারা একটা মানবিক একটা করেন, যে দরখাস্ত করেন, যেন উনি সাক্ষাৎ করে নাই আমাদের সাথে। আমাদের 3 দাবি আমরা 22 তারিখে আন্দোলন করে আসছিলাম। আন্দোলনের একটা আমাদের যৌক্তিক দাবি, যেহেতু তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার যে গতিটা বা দীর্ঘস্থায়ী ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই প্রথম বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং শুধু ঢাকাতেই হয়নি, ঢাকার বাইরে যারা আছে, এই ঢাকাকে যেন বিদ্রোহ আকার ধারণ করা যায়। এবং ঢাকা এবং ঢাকার বাইরে টিভি মিডিয়ার মাধ্যমে, মুন্নি শাহ ছিল তখনকার টিভি সাংবাদিক, মুন্নি শাহ সরাসরি প্রচার করেন যে ঢাকাতে বিডিআরটা বিদ্রোহ শুরু করেছে। এই টিভিতে যখন 26 তারিখে প্রচার হয়, 25 তারিখে আমরা কেউ কিছু জানি না, ঢাকাতে তারা ঘটনা ঘটিয়েছে। যারা বাইরে থেকে আসছিল তারা ঘটনা ঘটিয়েছে ভারতের রয়্যাল এজেন্ট দ্বারা। পরবর্তীতে তারা এটা বিদ্রোহ আকার ধারণ করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মিডিয়ার সদস্যকে জেল জুলুমের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে। এবং 850 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তার মধ্যে 217 জনকে জামিনমুক্ত করা হয়েছে। এখনও আমাদের 600+ জেলবন্দি যারা নির্দোষ তাদেরকে এখনও মুক্তির ব্যাপারে বা জামিনের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হয় নাই। আমাদের ব্যাপারে একটা কমিশন তৈরি করে দেওয়া হয়েছে, কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। কমিশনকে বলা হয়েছে শেখ হাসিনা সরকার বিচারটা করে গেছে, ওই বিচারের মধ্যে হাত দেওয়া যাবে না। যদি হাত দেওয়া না যায়, সে ফ্যাসিস্ট হাসিনায় চলে গেল, তাহলে ওটার মধ্যে হাত দেওয়া যাবে না কেন? এখন আমাদের যে কর্মসূচি, আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের এডিসি মাসুদ সাহেবের সাথে সাক্ষাতের জন্য গেছেন। তারা আসলে যে আমাদের যদি ভালো ডিসিশন হয়, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ টাইম দেখব, না হলে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসসালামু আলাইকুম দেশবাসী এবং ডক্টর ইউনূস স্যারকে অবগত জানানো যাইতেছে যে আমি 19 দিন চাকরি করে বিডিআরের সদস্য ছিলাম। 19 দিন চাকরি করে আমি 7 বছর জেল খাটছি স্যার। আমার চাওয়া একটাই, আমি নিরীহ বিডিআরের সদস্য, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির একজন সদস্য ছিলাম। আমি নিঃস্ব, আমি অনেক ক্ষতিগ্রস্ত স্যার। তাই আমার আগতে বিনতি করতেছি যে আমার চাকরিটা যেন পূর্ণবল যেন হয়। 7 বছর জেল খাটছি, যারা জেলে এখনও আছে, অনেকে সাজা খাটা হয়ে গেছে, তাদের মুক্তির দাবি করতেছি। আর আমাদের যে ক্ষতিপূরণটা হয়েছে, সেই ক্ষতিপূরণ 15 বছরের ক্ষতিপূরণটা যেন আমাদেরকে যেন সার্বিকভাবে যেন সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। আর আমাদের চাকরিতে পূর্ণবল যেন করা হয়। আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। আমরা এই গত 21 তারিখ থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছিলাম। তারপর আমরা শাহবাগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করি। তখন আমাদেরকে পুলিশকে আটকায়, বলে আমরা আগামীকাল আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো স্বরাষ্ট্র উপদেষ্টার। আপনাদের কি সমস্যা, আমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো আপনাদের কয়েকজনকে নিয়ে গিয়ে। কিন্তু 22 তারিখ বলার পর 23 তারিখে আমরা শাহবাগ যখন আসি, বলে যে আজকে হবে না, আজকে বাইরে আছে। এভাবে আমাদের সময় নষ্ট করতেছে, যাতে আমরা আমাদের দাবি দাবা এখান থেকে লোক ধীরে ধীরে কমে যায়, আমাদের দাবি দাওয়া করার এখানের জন্য লোক না থাকে বিধায় এখানে সময়ের ব্যাপার, সময়টা আমাদের পুলিশই নষ্ট করতেছে আমাদেরকে টাইম দিয়ে। এখন বর্তমান যারা আমাদের নীতি নির্ধারণের দায়িত্বে আছে, তারা তো বুঝতেছে যে পুলিশের কথা সঠিক মেনে এখন পর্যন্ত আছে। কিন্তু আমরা তো বর্তমান আজকে বুঝতেছি যে এখন তারা কোনো কাজ করতেছে না আমাদের জন্য, আমাদের এখানে সময় নষ্ট করতেছে, যাতে আমাদের লোকজন এখান থেকে চলে যায়। এই ব্যবস্থা না, আমরা চলে যাব না। আমরা একজন হলে আমি থাকবো যতক্ষণ মৃত্যু হয় না এখানে পর্যন্ত, হয় লাশ হয়ে ফিরবো, না হয় চাকরি নিয়ে ফিরবো। এখন আমরা চাচ্ছি যদি সরকার আমাদের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত না নেয়, আমরা আমাদের যেখানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এখন যমুনা ঘেরাও কর্মসূচি করব। আমরা আর 20 মিনিট অপেক্ষা করব। সরকারের পক্ষ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত না আসা পড়লে আমরা আমাদের মাস্টে যমুনা করব ইনশাল্লাহ। আমাদের এখন আর কোনো পিছনে সামনে ফেরার অপশন নাই। আমরা এখন মাস্টে যমুনা করব ইনশাল্লাহ। না, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা যাবো না, এখানেই থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের অধিকার ন্যায্য, আমরা নিরপরাধ,
অতএব আমাদের ন্যায্য অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা এখানেই থাকবো। না, সরকার এই তো সময় নিচ্ছে, 1টা বাজে, তারপর বললো 2টা বাজে, এখনো সময় নিচ্ছে, বারবার এই তো এইভাবেই সময় পার করতেছে। আচ্ছা, 3 দিন যাবত এখানে আমরা দূর দূরান্ত থেকে আইসা খায়া না খায় সারা রাত্র আমরা রোডে ঘাটে বইরে আছি। আমরা তো এই দেশেরই নাগরিক। আমরা এই বিডিআররা রৌমারি জয় করছে, এই বিডিআররা পাদুয়া জয় করছে। আজকে সেই বিডিআরদের এই অবস্থা, আমরা সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। বর্তমান সরকার বলছে যে পিলখানায় আওয়ামী লীগ সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড করছে, তাহলে আমরা যারা হত্যাকাণ্ড করছে তাদের বিচার করো। আমরা বিদ্রোহের অভিযুক্ত করছে, তাহলে আমরা নিরপরাধ। সরকার বলছে বিদ্রোহ হয় নাই। আমাদের যে তদন্ত কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান, উনি বিডিআরের মহাপরিচিত, উনিও বলছে বিদ্রোহ হয় নাই পিলখানায়। বিদ্রোহ যদি না হয়ে থাকে তাহলে আমি বিদ্রোহের অভিযোগে আমার চাকরিচ্যুত, তাহলে আমি তো অপরাধী না, নিরপরাধ। এই যে আমরা যারা আছি হাজার হাজার বিডিআর, আমরা সবাই নিরপরাধ। কেউ যদি হত্যাকাণ্ড করে তার বিচার সরকার করছে, তার বিচার করে আমাদের মধ্যে নিরপরাধ। আমরা 18,000 লোক, আমাদের সাথে প্রায় 1 লক্ষ লোক জড়িত, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে। আমরা সাধারণ ফ্যামিলি থেকে চলে আসা লোক, আমরা কিন্তু হাই সোসাইটির লোক না, একবারে কেউ নিম্ন ফ্যামিলির লোক, কেউ মধ্য ফ্যামিলি, আমরা সাধারণ ফ্যামিলির লোক। আজকে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। তাই এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উনি নোবেল বিজয়ী লোক, উনি ভালো লোক। ওনার কাছে আমার আকুল আবেদন, উনি যেন এই মজলুম অসহায় বিডিআরের পক্ষে ন্যায় বিচার করে, আর কিছুই না।